The life cycle of gymnosperms is both haploid and diploid, অর্থাৎ হ্যাপ্লয়েড এদের ক্যারেক্টার এদের মধ্যে পাই। দ্যাট মিনস অল্টারনেশন অফ জেনারেশন, দ্যাট ইজ দে রিপ্রোডিউস থ্রু দ্য অল্টারনেশন অফ জেনারেশন। আই হোপ অল্টারনেশন অফ জেনারেশন সম্পর্কে তোমাদের একটু আইডিয়া আছে, কারণ এগুলো আগের ক্লাসেতে হয়ে গেছে এবং এটা একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক ফিচার্স, অল্টারনেশন অফ জেনারেশন। স্টিল আমি আরো পরে যখন ক্লাসটাতে যাব, অর্থাৎ এর পরের যে চ্যাপ্টারটা, যে টপিকটা আমি পড়াবো, সেই টপিকেতে এটা আরো ভালো করে বলবো। বাট আই হোপ ইউ নো হোয়াট ইজ দিস অল্টারনেশন অফ জেনারেশন, এগুলো ছোটবেলা থেকে পড়ে আসা হচ্ছে। অর্থাৎ কি হচ্ছে যে স্পোরোফাইটিক এবং গ্যামেটোফাইটিক সাইকেল ফেজ একটার পর একটা সাইক্লিক ওয়েতে আসতে থাকে। স্পোরোফাইটিক ফেজও পাবে, আবার গ্যামেটোফাইটিক ফেজও পাবে। স্পোরোফাইটিক এবং গ্যামেটোফাইটিক ফেজ একটা অল্টারনেটিভ ওয়েতে পরপর থাকে বলে এটা অল্টারনেশন অফ জেনারেশন শো করে। কখনো হ্যাপ্লয়েডি এবং কখনো ডিপ্লয়েডি, হ্যাপ্লোডিপ্লয়েডি বলা হয়ে থাকে এদেরকে, ঠিক আছে। মেল কোনস, মেল কোনসটা কি? These have microsporophiles that contain microsporangium. Microsporangium produces haploid microspores. A few microspores develop into the male gametes called the pollen grains and the rest are degenerate. Same way তে যখন আমরা মাইটোসিস মিওসিস তখন তোমরা যখন পড়েছিলে, তখন মিওসিস পড়েছিলে যখন, তখন মিওসিসের দুবার ডিভিশনের কথা আমরা পড়েছি, দুটো স্টেজে ডিফারেন্সিয়েশন পড়েছি। মেটাফেজ 1 এবং মেটাফেজ 2 দুটো এরকম স্টেজ থাকে। দেন মিওসিসের ক্ষেত্রেও আমরা যখন মিওসিস আমরা পড়ছি, তখন মিওসিসের ক্ষেত্রে আমরা দুটো স্টেজেতে পাচ্ছি, দুটো স্টেজেতে দুবার ভাগ হচ্ছে। তার ফলে যে 2n সংখ্যকটা আমরা n মানে ক্রোমোজোমটা আমরা পাচ্ছি, সেটা গিয়ে n হয়ে যাচ্ছে, অর্থাৎ হ্যাপ্লয়েড হয়ে যাচ্ছে 1 স্টেজেতে। তো এক্ষেত্রে মেল কোনস এর ক্ষেত্রেও কিন্তু আমরা সেই জিনিসটা পাই। তো পোলেন গ্রেন তৈরি করছে, দ্যাট ইজ আ মেল স্পার্মস। ওকে, তো মেল ফিচার্স, মেল ক্রোমোজোম আমরা পাচ্ছি এখানে, যেটা আছে এন সংখ্যক ক্রোমোজোম আমরা পাই, হ্যাপ্লয়েড। ফিমেলস কোন কি বলছে? দিস মেগাস্পোরাঞ্জিয়াম, ওটা ছিল মাইক্রোস্পোরাঞ্জিয়াম, এটা আছে মেগাস্পোরাঞ্জিয়াম বা মেগাস্পোরোস্পাইল, ক্লাস্টার টুগেদার টু ফর্ম দ্য ফিমেল কোন। এক্ষেত্রে কি সেম ওয়েতে একই রকম ভাবে যখন আমরা, তুমি মিওসিসের কথাটা ভাবো, 1 এবং 2 দুটো স্টেজেতে যখন মিওসিসটা হচ্ছে, তখন সেই 1 এবং 2 এই দুটো স্টেজের মধ্যে ফার্স্ট যে 2n সংখ্যক ক্রোমোজোমটা, সেটা ভেঙে হাফ হয়ে যাচ্ছে, অর্থাৎ হ্যাপ্লয়েড হয়ে যাচ্ছে, দ্য হ্যাপ্লয়েড ডিপ্লয়েডি। দেন ওই যে হ্যাপ্লয়েড কন্ডিশন, সেটা গিয়ে আবার ডিপ্লয়েড একটা কন্ডিশনে কিন্তু যাবে। সো হ্যাপ্লয়েড স্টেজও থাকছে, ডিপ্লয়েড স্টেজও থাকছে। তো অল্টারনেটিভলি দুটো কিন্তু সমানভাবে চলতে